প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের হাওয়া, আর শীত মানেই ব্যাডমিন্টন। শীতের আগমনী বার্তার চিত্র এই খেলাটি। শীত আসলেই শহর জুড়ে ধুম পড়ে যায় ব্যাডমিন্টন খেলার। তরুণ থেকে মধ্যবয়স্ক সকলেই সন্ধ্যা থেকে রাত অবধি মেতে ওঠেন এই খেলাটিতে। কোনো এককালের উচ্চবিত্তের খেলা এখন চাকচিক্যের চৌহদ্দি পেরিয়ে চলে এসেছে সমাজের নানা স্তরের মানুষের মাঝে। শহরাঞ্চলেই এই খেলার চল বেশি, ঝামেলাহীন এবং অল্প পরিসরে এর আয়োজন সম্ভব বলেই বেড়েছে এর পরিধি। ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে শিক্ষার্থীদের এমন আয়োজন। শীতের আমেজে খেলার মাঠের আশেপাশে অভাব নেই দর্শকের। কেউ খেলার জন্য অপেক্ষা করছেন, কেউ উপভোগ করছেন, কেউ বা খেলাকে কেন্দ্র করে বন্ধুদের সাথে আড্ডা জমিয়েছেন। ক্যাম্পাস এলাকার ব্যাডমিন্টন খেলায় যোগ হয়েছে মিলন মেলার আনন্দ। বিষয়টা আর কি একটু অন্যরকম, যে অতীতে ফিরিয়ে নিয়ে যায়। এখন ব্যাডমিন্টনের খুব জোয়ার চলে। শীতকালে তো একটু অলস টাইম পার করতে হয় সবাইকে, তো এখানে একটু ঠান্ডা ঠান্ডাও ভাবে যদি আমরা এখানে খেলতে পারি তখন আমাদের শরীরের ফিটনেসটা ভালো থাকে। শীতকালে সন্ধ্যার পর আসা হয়, মাঝে মাঝে আমরা খেলাধুলা করি এবং খেলাধুলা দেখি। আসলে সবাই সাথে দেখা হচ্ছে, খেলা হচ্ছে বা মজা হচ্ছে। হ্যাঁ, আমরা আবার খাওয়া দাওয়ারও একটা অ্যারেঞ্জ করি আমরা সবাই মিলে। বিশ্ববিদ্যালয় কোর্টে দেখা মেলে খুদে খেলোয়াড় সহ নানা বয়সীদের। তারাও যেন এই মেলার সারথি। সবারই শীত ভালো লাগে, কারণ একটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুয়াশা থাকে, আর সবার সাথে ফ্যামিলি ফ্রেন্ডস যারা থাকে সবার সাথে মিলে ব্যাডমিন্টন খেলার মজাই আলাদা। বুদ্ধিবৃত্তির চর্চার সাথে শরীর চর্চাও এর সাথে সাথে এগোতে পারে না। এটা আমি বলবো যে ছাত্রছাত্রীদের জন্য একটা ভালো লক্ষণ। রাজধানীবাসী যে শীতের সন্ধ্যায় শুধু ব্যাডমিন্টনে আবদ্ধ তেমনটা একদমই নয়। ব্যস্ত নগরীর যুবকরা হ্যালোজেনের আলোতে ক্রিকেটের ব্যাট বল হাতে নেমে পড়েন। শীত গরম সবসময় আমরা চেষ্টা করি একসাথে হওয়ার জন্য। স্পেশালি ক্রিকেট খেলাটাকে নিয়ে একটু বেশি আগ্রহী প্রকাশ করি। ব্যাডমিন্টনও খেলা হয়, বাট সবার আসলে ওইভাবে সময় হয় না ব্যাডমিন্টনও খেলার। শীতকালে রাতের বেলা একটু কমফোর্টেবল আমাদের জন্য, ক্রিকেট খেলা বা অন্যান্য যে কোনো খেলা আসলে কমফোর্টেবল, আর আমরা খুব এনজয় করি খেলাটা রাতের বেলা। রাজনৈতিক কারণে রাজধানীর মাঠ দখল এক সময়ের নিয়মিত ঘটনা ছিল, তবে পালাবদলের পর কিছু কিছু মাঠ আবারও উন্মুক্ত হতে শুরু করেছে। তারই একটি ধানমন্ডির এই মাঠ। খেলার সুযোগ পেয়ে তাই স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর। এরকম খেলার মজা পাওয়া যায় না গত 1.5-2 বছর ধরে, কারণ এই মাঠটা আপনার ছিল মানে একটু সর্বসাধারণ উন্মুক্ত ছিল না, তো এখন আবার সর্বসাধারণ উন্মুক্ত হলো। আমি আমার ফ্রেন্ডস সাথে ডেভেলপ করতে পারবো এবং এভাবে এই মাঠে একটা সুন্দর একটা সমাজ হবে। পাড়ায় মহল্লায় আপনার ব্যাডমিন্টন যেটা আছে সেটা খুব প্রচুর পরিমাণে খেলা হয়। আগে দেখা যেত যে আমাদের মাঠের খুব সংকট ছিল। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় যদি এরকম মাঠের যদি সুযোগ করে দেওয়া হয় খেলাধুলার মাধ্যমে, এবং আমরা মানসিক বিকাশ যেটা শরীরচর্চার যে বিকাশ সেটা আমরা করতে পারবো। নগরায়ন, আধুনিকতা, প্রযুক্তির ব্যবহারে খোলসবন্দি হয়ে পড়লেও শীতকাল আসলেই খেলাধুলোকে কেন্দ্র করে যে মিলন মেলা, শৈশবের স্মৃতি রোমন্থন, পুরনো বন্ধুদের সাথে কৈশোরে ফিরে যাওয়া, তা যেন সব কিছুকে ছাপিয়ে যায়। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।